প্রিয় ভাইয়ের আমার, ইতিমধ্যে আমরা দেখলাম বাংলাদেশের বড় একজন আলেম, বড় একজন মুফতি, যাকে সারা বাংলায় এক নামে চেনে, এক নামে জানে, আধ্যাত্মিক রাহবার সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম, শায়েখের চরমনাই বলে যাকে আমরা সবাইকে চিনি, সবাই আমরা যাকে চিনি। তো এই শায়েখকে নিয়ে, সৈয়দ ফয়জুল করিমকে নিয়ে বা পীর সাহেব চরমনাইকে নিয়ে বর্তমান কথিত একটা দল আছে। সেই দলের একজন নেতা নাম হলো রবিউল ইসলাম নয়ন, ঢাকার যুব দলের সভাপতি খুব সম্ভব। তো নয়ন পীর সাহেব হুজুর বা চরমনাই পীরকে নিয়ে কথা বলেছেন, অনেক অকাত্যভাবে গালিগালাজ করেছে। এটা সম্পূর্ণ তিনি ভুল করেছে, না জেনে না বুঝে। এটা আদৌ ঠিক না, যেহেতু এই নয়নই এক সময় বিগত 16 বছর কিন্তু পীর সাহেবদের মতোই বা আমাদের মতো মোল্লা হুজুরদের মতোই সে কিন্তু দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে সে কিন্তু ইসলামের ছায়াতলে ছিল। সে কিন্তু ভালো করেই জানে চরমনা পীর ভালো কি খারাপ। সে কিন্তু স্লোগানের মাধ্যমে বলেছে, আমরা সবাই জানি যে নেশাখোর নেশা খায় পীর সাহেব চরমনাই, তামাক খায় গাঁজা খায় পীর সাহেব চরমনাই, নেশা করে নেশা খায় পীর সাহেব চরমনাই। এইভাবে স্লোগানে তালে তালে এইভাবে চরমনাই পীরকে নিয়ে তাকে যে কটাক্ষ করা, মন্তব্য করা, এটা সম্পূর্ণ তার ভুল হয়েছে। আমরা বলবো চরমনাই পীর একজন ভালো একজন আলেম মানুষ, সে একজন আধ্যাত্মিক রাহবার, সে একজন মুসলমানদের বর্তমান আইডল হিসেবে পরিচিত হয়ে গেছে। তাকে নিয়ে এইভাবে সমালোচনা, শুধু তাকে নিয়ে নয়, এমনকি এই কথা বলতেছে জামাত ইসলামী বা অন্যান্য দলকে নিয়েও এমন ভাই বলতেছে যে চরমনাই জামাত রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না। প্রিয় ভাইয়ের আমার, আপনি কোথা? আমিও তো বাংলাদেশের একজন নাগরিক, আপনিও বাংলাদেশের একজন নাগরিক। আপনার বিপদে আমি এগিয়ে আসি, আপনি আমার বিপদে এগিয়ে আসেন। কিন্তু এই দলদারির কারণে আমরা কেন নেমখারাম হয়ে যাইতেছি যে একজন আলেমকেও আমরা ছাড় দিতেছি না। অথচ আলেম ছাড়া দুনিয়াতে কিন্তু আপনার আমার চলা খুবই মুশকিল। যেই ঘরানার আলেমই হোক না কেন, হক্কানি আলেম যারা, তারাই হলো দেশের রত্ন। আমি সেই ভাইকে আহ্বান করে বলবো, ভাই, যদি আমার এই মেসেজটুকু আপনার কানে পৌঁছাই, তো আমি বলবো দয়া করে আলেমদের পিছনে এইভাবে লাগবেন না, আলেমদেরকে নিয়ে এভাবে বিদ্রুপ করবেন না। হোক সে জামাত, হোক সে চরমনাই, হোক সে বাংলাদেশ খেলাফত মজলিস, যেই দলই হোক না কেন, হোক সে তাবলীগ, হোক সে হেফাজত, সবই আপনিও মুসলমান, আমিও মুসলমান। এই জন্য দলের কারণে কোনো আলেমকে আমরা গালি দেব না। আর এই গালি দেওয়ার জন্য আমি অবশ্যই বলবো, আপনি নিজের অন্তরকে ঠান্ডা রেখে আপনি নিজের তওবা করে নেন, আল্লাহ তাআলা আপনাকেও মাফ করে দেবে, আমাকেও আপনার রব্বুল আলামিন যেন আমাদেরকেও ভুলের কারণে মাফ করে দেয়। কিন্তু আমি আপনার জন্য বদদোয়া করব না, দোয়া করি রব্বুল আলামিন আপনাকে যেন আলেমদের ভালোবাসা, মহাব্বত আপনাদের দিলে বা আপনার দিলে রব্বুল আলামিন পয়দা করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।